রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন এনজিওর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু সবকিছু আপনারা জানতে পারবেন, খালি পদ কতটি, সবকিছু বিস্তারিত কিন্তু জানতে পারবেন। তো অবশ্যই আমাদের ভিডিওর সঙ্গে সেজন্য থাকতে হবে। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন এরকম পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো চলেন আমরা একটু দেখে নেই। এখানে কিন্তু লেখা আছে ক্রেডিট অফিসার মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রাম। তো এখানে কিন্তু ক্রেডিট অফিসার এ পদে কিন্তু খালি পদ রয়েছে 400টি। তো পদ সংখ্যা কিন্তু 400টি থাকছে রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন, তো এই এনজিওতে। তো যারা আবেদন করবেন তারা কিন্তু দ্রুত এখানে আবেদন করে নিতে পারেন। তো আমরা একটু বিস্তারিত দেখে নিব। তো দেখেন এখানে লেখা আছে চাকরির দায়িত্বসমূহ। তো এটা আপনারা একটু কষ্ট করে এখানে দেখে নেবেন। তো আমরা যে মূল যে বিষয় টপিকগুলো রয়েছে এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো দেখেন লেখা আছে চাকরির ধরন কিন্তু ফুল টাইম। শিক্ষাগত যোগ্যতা যদি আমরা একটু দেখে নেই, যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর থাকতে হবে। চাকরির বয়স কিন্তু সর্বোচ্চ 35 বছর, তারা কিন্তু এটি নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রকাশ করেছে। কর্মস্থল কিন্তু বাংলাদেশের যে কোনো স্থান। তো কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থান কিন্তু আপনার হবে। বেতন ও ভাতা যদি আমরা একটু দেখে নিই, শিক্ষানবিশকালে বেতন ভাতা হবে 37,300 টাকা এবং স্থায়ীকরণের পর বেতন হবে 29,884 টাকা। তো এখানে যদি আমরা একটু দেখে নেব, উল্লেখিত বেতন ও ভাতার সাথে নীতিমালা অনুযায়ী পারফরমেন্স অ্যালাউন্স, ইনসেনটিভ, সিটি ভাতা ও দূরত্ব ভাতা কিন্তু প্রদান করা হবে। তো সুযোগ সুবিধা সম কিছু কিন্তু রয়েছে, তো এগুলো আপনারা একটু দেখে নেবেন কষ্ট করে। যাই হোক, আমার ভিডিওটি লং হয়ে যাবে, যার কারণে কিন্তু আমি বললাম না। তো যাই হোক, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। চাকরির আরও প্রয়োজনীয় যে বিষয় সময় সেটা আমরা একটু দেখে নিব। তো দেখেন এখানে লেখা আছে 6 মাস শিক্ষানবিশকাল হিসেবে দায়িত্ব পালন করতে হবে এবং রেজিস্ট্রেশন ফি কিন্তু 250 টাকা অফের যোগ্য নগদ প্রদান করে পরীক্ষায় কিন্তু অংশগ্রহণ করতে হবে। এক্ষেত্রে কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। চাকুরিতে যোগদানের পূর্বে নির্ধারিত নগদ ফেরতযোগ্য জামানত জমা এবং সংস্থার চাহিদা অনুযায়ী নিশ্চয়তা প্রদান করতে হবে। পিতা বা দায়িত্বশীল ব্যক্তিকে কিন্তু জামিনদার হিসেবে সংস্থার সাথে কিন্তু চুক্তিবদ্ধ হতে হবে। তো তারপরে দেখেন লেখা আছে প্রার্থীদের অবশ্যই কিন্তু নিজস্ব মোটরসাইকেল থাকতে হবে। মোটরসাইকেলের ক্ষেত্রে গাড়ির কিন্তু বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স কিন্তু থাকতে হবে। পরীক্ষার সময় সকল মূল সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপি কিন্তু সঙ্গে আনতে হবে। প্রার্থীদের বাংলাদেশের যে কোনো এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে এবং অধ্যয়নরত ছাত্রদের কিন্তু এখানে আবেদন করার প্রয়োজন নেই। যারা অধ্যয়নরত ছাত্র রয়েছেন তাদের জন্য কিন্তু এখানে আবেদন করার প্রয়োজন নেই। তো আমরা খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টি এটা একটু দেখে নেব। দেখেন লেখা আছে আবেদনের নিয়মাবলী। তো এখানে কিন্তু আগ্রহী প্রার্থীগণ 19 অক্টোবরের মধ্যে আপনারা কিন্তু এই bdjobs.com এই সাইটের মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। অনলাইনে প্রাপ্ত আবেদন সমূহ বাছাইপূর্বক নির্বাচিত প্রার্থীদের কিন্তু তালিকা ও পরীক্ষার সময়সূচি মোবাইল SMS এর মাধ্যমে কিন্তু আপনাকে জানানো হবে। অনলাইনে প্রাপ্ত আবেদনসমূহ বাছাইপূর্বক নির্বাচিত প্রার্থীগণকে পরীক্ষায় অংশগ্রহণের সময় নির্বাহী পরিচালক রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন RRF ভবন C&B রোড কারবালা যশোর এই বরাবর হস্তে কিন্তু স্বহস্তে লিখিত আবেদনপত্র, জীবন বৃত্তান্ত, মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্রের নম্বর আবশ্যক। পাসপোর্ট সাইজের সদ্য তোলা 2 কপি ছবি, সকল পরীক্ষার পাশে সনদপত্রের সত্যায়িত কপি, নগদ অভিজ্ঞতার সনদপত্র, নাগরিকত্ব সংবাদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও অনাত্মীয় 2 জন বিশিষ্ট ব্যক্তির রেফারেন্স সহ পরীক্ষা কেন্দ্রে কিন্তু উপস্থিত হতে হবে। শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য আমন্ত্রণ জানানো হবে। কোনো ধরনের প্ররোচনা প্রার্থীর যোগ্যতা বাতিল করবে এবং আবেদন চূড়ান্ত বা বাতিল করার সকল কিন্তু অধিকার RRF সংরক্ষণ করে। তো এই ছিল আজকের বিষয়। আশা করি ভালো থাকবেন। আর এরকম নিয়োগ বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন।